চলছে এসআইআর এর শুনানি, আর এই শুনানি পর্বে নানা খবরও উঠে আসছে। কোনো কোনো খবর তো একেবারে উঠে আসছে সংবাদের শিরোনামে, চলছে ব্যাপক চর্চা। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই এক খবর দেব। এসআইআর এর শুনানি পর্বে এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারদের শুনানির নোটিশ পাঠাচ্ছে কমিশন। বলা হয়েছে কমিশনের নির্ধারিত 13টা নথির মধ্যে যে কোনো একটা নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে। শুনানিতে ডাক পাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে 13টার নথির মধ্যে একটা নথি হিসেবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন। এমনকি এই সার্টিফিকেট কোন আধিকারিক স্তরে ইস্যু করা হয় তা জানতে রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই চিঠির জবাবে রাজ্য জানিয়েছিল 1999 সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলা শাসকদের হাতে। তারপর এই শংসাপত্র ইস্যু করেন এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক বা এসডিও, যারা এসআইআর এর কাজে ইআরওর দায়িত্ব পালন করছেন। রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পরই ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কিনা তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত পাঠিয়েও ছিল সিইও অফিস। সূত্রের খবর, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে কমিশনের যুক্তি, রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝায় ডোমিসাইল সার্টিফিকেট তা নয়, ফলে এক্ষেত্রে তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য হতে পারে না। কমিশন নির্ধারিত ওই 13টা নথির বাইরে অন্য নথি জমা নেবার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে খবর। যারা শুনানিতে গিয়ে ইতিমধ্যেই ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের ফের শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন অবৈধ বাংলাদেশি মুসলমানরা যাতে কোনোভাবেই ভারতে থাকতে না পারে তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া চলছে এবং এই এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়ার মধ্যেই কমিশনের যে বার্তা এলো, সেই বার্তায় রীতিমতো বলা যেতে পারে রাজ্য রাজনীতির একেবারে সব স্তর থেকে একটা চর্চা শুরু হয়ে গেল। আমরা দেখলাম যে হিয়ারিং প্রক্রিয়া চলছে গোটা রাজ্য জুড়ে, সেখানে কমিশন নির্দিষ্ট 13টি ডকুমেন্টসের কথা বলেছে এবং সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যেরকম পাসপোর্ট ছিল, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ছিল, ঠিক সেইভাবেই বার্থ সার্টিফিকেট ছিল এবং এই ডকুমেন্টসগুলো ছাড়াও নির্বাচন কমিশন যেরকম জমির দলিল ছিল, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে পেনশনের পেপার ছিল, তো সেক্ষেত্রে এই 13টি ডকুমেন্টসের মধ্যে হঠাৎ করেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হলো যে ডোমিসাইল সার্টিফিকেট বা যে স্থায়ী যে বাসিন্দা সার্টিফিকেটের কথা কমিশন কিন্তু জানিয়েছিল এবং তার ফলে আমরা দেখেছিলাম যে জেলা শাসকরা এই বাসিন্দা সার্টিফিকেট ইস্যু করেছিল এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে পঞ্চায়েত বা পৌরসভা থেকে এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা পৌর নিগম থেকে এই স্থায়ী যে বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার একটা তোড়জোড় হয়েছে এবং দেওয়া হয়েছে। এবং শুনানি পর্বে অনেক এরকম মানুষ আছে, অনেক ভোটার আছে, তারা কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যে শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বে পৌঁছে গিয়েছে। কিন্তু কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট বার্তা কমিশন যেটা জানাচ্ছে, এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু শুনানি পর্বে নেওয়া হবে না। এবং আমরা দেখেছি যে শুনানি পর্ব ইতিমধ্যেই চলছে, সেখানে যেটা দেখা যাচ্ছে অত্যন্ত কড়াকড়ি সেটা আমরা লক্ষ্য করছি। এবং এই শুনানি পর্বে যেরকম ভিডিওগ্রাফি করা হচ্ছে কমিশনের তরফ থেকে এবং একটি ছবি তোলা হচ্ছে, যখন যে ভোটারকে শুনানি পর্বে ডাকা হচ্ছে তার একটি ছবি তোলা হচ্ছে এবং তার থেকে যে নির্দিষ্ট ডকুমেন্টস যেগুলো নেওয়া হচ্ছে সেখানে যেরকম একটা সাইন করার বিষয় থাকছে এবং
নির্দিষ্ট একটি খাতা কমিশনের তরফ থেকে তৈরি করা হয়েছে। যখন শুনানি পর্বে তাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন তাকে হতে হচ্ছে এবং কমিশন যখন সন্তুষ্ট হচ্ছে তারপরই তাকে চূড়ান্ত শুনানি পর্ব শেষ হয়েছে বলে জানানো হচ্ছে এবং শেষে সেই ব্যক্তির একটি ছবি তোলা হচ্ছে এবং এই পুরো ডেটা এবং তার যে ডকুমেন্টেশন করা হচ্ছে সেগুলোকে কিন্তু কমিশনের কেন্দ্রীয় যে ওয়েবসাইট সেখানে আপলোড করা হচ্ছে। এমনকি কমিশনের এটা করা বার্তা, দিল্লির এটা করা বার্তা যে ডকুমেন্টসগুলো শুনানি পর্বে নেওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু কমিশন ফের যাচাই করবে এবং দেখা যাচ্ছে যে যদি সেই ডকুমেন্টসগুলোয় কোনো গাফিলতি পাওয়া যায় তাহলে সেই ভোটারকে কিন্তু ফের কমিশন ডাকতে পারে। এবং আমরা যেটা জানি যে গোটা রাজ্যে কমিশন জানিয়েছে প্রায় 1,36,00,000 এরকম সন্দেহজনক ভোটার প্রথমে চিহ্নিত করা হয় এবং শেষে সেই 1,36,00,000 সন্দেহজনক ভোটার থেকে এই মুহূর্তে কমে সেই সংখ্যাটা 94 লক্ষে দাঁড়িয়েছে এবং কমিশন কিন্তু ধাপে ধাপে এই শুনানি পর্ব করবে এবং এর মধ্যেই কমিশন জানিয়ে দিল যে স্থায়ী যে বাসিন্দা সার্টিফিকেট সেটা কিন্তু কোনোভাবেই শুনানি পর্বের এই 13টি ডকুমেন্টসের মধ্যে গ্রহণযোগ্য নয়। চলছে এসআইআর এর শুনানি, আর এই শুনানি পর্বে নানা খবরও কিন্তু বারবার করে উঠে আসছে। কোনো কোনো খবর একেবারে সংবাদের শিরোনামে, ব্যাপক চর্চা চলছে। এইরকমই একটা খবর আপনাদেরকে শোনালাম এই মুহূর্তে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারের শুনানির নোটিশ পাঠাচ্ছে কমিশন। বলা হয়েছে কমিশনের নির্ধারিত 13টা নথির মধ্যে যে কোনো একটা নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে। শুনানিতে ডাক পাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে 13টা নথির মধ্যে একটা নথি হিসেবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন। এমনকি এই সার্টিফিকেট কোন আধিকারিক স্তরে ইস্যু করা হয় তা জানতে রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই চিঠির জবাবে রাজ্য জানিয়েছিল 1999 সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলা শাসকদের হাতে। তারপর এই শংসাপত্র ইস্যু করেছেন এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক বা এসডিও, যারা এসআইআর এর কাজে ইআরওর দায়িত্ব পালন করছেন। রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পরে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কিনা তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল সিইও অফিস। সূত্রের খবর, সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে কমিশনের যুক্তি, রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝায় ডোমিসাইল সার্টিফিকেট তা নয়, ফলে এক্ষেত্রে তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য করা হতে পারে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।